আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলামের শত্রুরা খারাপ থাকে। ইসলামের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো? নদীর ভাঙা বন্ধ করছে কে? থাকবেন কার লগে? ঠিক আছে তো? আল্লাহর সাথে থাকবেন তো? দেখি কে কে থাকবেন না, হাত তোলেন। বুঝে না রে দরিয়ার হাড়ের লোকেরা। আল্লাহ তো আগে জাহান্নাম দিয়ে শুরু করেছেন কোরআন শরীফ। যাদেরকে জান্নাতে নেবেন তাদেরকে আগে কি দেখাবেন? জাহান্নাম। এটা হইছে তোমার জায়গা, কিন্তু যেহেতু তুমি আমারে খুশি করাইছো, ওই জান্নাত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখান কারা কারা কোরআনের সাথে থাকবেন, হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ। এই এই ছেলে, তুমি এখান থেকে সরো, এর চেয়ে সরাও, ওইদিকে ওইদিকে না। তুমি দেখো না তোমার পিছনে কত লোক বসা। ইউজ ইউর সিভিক সেন্স ম্যান। আমরা একটা সুন্দর দুরুদ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু দুরুদ পড়তেন। তবে রাসূল শুধু নিজের জন্য পড়তেন না, সব নবীদের জন্য দুরুদ পড়তেন। রাহমাতাল লিল আলামিন। তিনি তো সবার জন্য রহমত। যেমন আল্লাহ সালাম এক নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনারা সালাম দিলেন, এখন 1,24,000 পয়গম্বর আপনাদের সালাম পেয়ে গেছে। আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন কে? স্বয়ং সালাম। ওনার নামই কি? সালাম। আমরা দুরূদটা পড়ি যেটা রাসূল পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাহান্নামীদের জন্য আকাশের দরজা খোলা হবে না, কাফেরদের জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্রি দিয়া উট যাওয়া যেমন কঠিন, জাহান্নামীদের আমল আকাশে ওঠা কঠিন। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি হতে চাই তো? আসুন আকাশের দরজাটা খুলি। আকাশের দরজা কয়টা? আকাশ কয়টা? আল্লাহ তো করে হেদায়েত করুন। সাবআ সামাওয়াতিন তিবাকা। কয়টা আকাশ? তো এত ঠেলাঠেলি কেন? আকাশ কয়টা? সপ্তাহে দিন কয়টা? জাহান্নাম কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। 7টা দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সাগর কয়টা? 7 সমুদ্র কত? নদী কি আসলে 13টা নেই? বাংলাদেশে তো হাস্য, আন্দাজে বানাইছে 13টা। 13টা মনে হলো মূল নদী। এর মধ্যে জান্নাতি নদী আছে 4টা। কয়টা? ছোট বাবারা কথা বলার, এটা উঠায় ফেলো। পর্দা, এত পর্দা দিচ্ছেন কেন? বিতে হাঁদাই যায়। এই আরে আল্লামা সাইদি বলতেন, মহিলারা আমাদের দেশে এত পর্দা লাগায় না যত পর্দা লাগায় হুজুরেরা।
রুমাল, রুমালের উপরে রুমাল, গোমটার উপরে গোমটা। মাহফিলও সেরকম করে ফেলেছেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি জাল দল ইসলাম না, ইসলামী দল যে করবে না, আল্লাহ বলছেন তার কোন আমল আমি কবুল করব না। কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, মনে রাখেন। কোন সূরা? কত নাম্বার? 85। আমাদের নোয়াখালীর ভাষা কি? হাসাশি। এই 85 নাম্বার। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। একটু চিন্তা করেন, হাসিনা চলে গেছে, হাসিনার দলের লোকেরা কই? হিজ্ঞাও হলাইছে, হেগুনো হলাইছে। নেতা গেছে যেদিকে, সাথী নেতা এদিকে। আমরা দল কর্ম কার? আল্লাহ কি হলায়নি? আল্লাহ কোনায়? কোনায়? আকাশে। কোথায়? আরশের উপরে। জমিন কার? দল করবেন কার? নদী কার? ভাঙা বন্ধ করছেন কে? তো পথ চালকের দল করে লাভ কি? কি জন্য করবেন? হিন্দু ভাইরা, মূর্তির সামনে কখনো সেজদা দিবা না। যার সামনে সেজদা দাও, তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। যাও, সেজদা দিছো যাকে, তার থেকে পুরস্কার নাও। ইবাদত করতে যার, তার কাছে গিয়ে ভিক্ষা চাও। ইবাদত করব আল্লাহ, ভিক্ষা চাইবো কার কাছে? 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। পরতে পরতে শিরক, ফি লাইলাতিস সাউদা, নামলাতিস সাউদা, হাজরাতিস সাউদা। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। এজন্য শিরক থেকে প্রতি নামাজে পানা চাইতেন রাহমাতাল লিল। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক বাংলাদেশে আছে না নাই? মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। হিন্দুরা কি বানায়? বানাসকা বানায়, আবার কই চুবায়? কোন পানি? সাগরে যাইব কত? এখানে ফালায় না? ফালায়নি? হেগুন্ডে হুদ্দা বাসায় দিলে যা লই যা। কেন? একটু চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার আসল পথ না। নদীতে যখন তুফান ওঠে, তখন হিন্দুরাও কারে বলায়? কারে বলায়? কিসের তোমার দুর্গা, কিসের লক্ষ্মী, কিসের সরস্বতী? তোমারই মনে থাকে না সরস্বতীরাও কারে বলায়? আল্লাহ রে। তো কেন মধ্যখানে পচায় জিনিসকে তুমি রব বলে নিয়েছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন ওই ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? আসল ইলার দিকে ঢুকো। সবার হাতে কম বেশি তাবিজ ঝুলানো। বাংলাদেশের একটা বড় সংখ্যক হুজুরেরা এখনো তাবিজের ব্যবসায় মত্ত। অথচ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। সৌদি আরবে গেলে কি দেখে?
কি দেখে? শরীর আতা এমনি করি, বুঝেননি কথা? এমনি করি আতায়। আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম 2002, পুলিশ দুইটা আমার আতাইতেছে, আমিও পুলিশের আতান শুরু করছি। আব্বা কয় তুই কি শুরু করছ? নাকি আব্বা আর বাড়িতে লক্ষ্যরা এগুলো জানে না। এখন পুলিশ আমারে বলে তুমি কি চাও? আইস্তাসুফ। আমি বললাম আইস্তাসুফ, তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। আমি দিছি পেড়ে, আতিকে দিছে হাসি। কত আমার কুতকুতি দিস? আমি গেলাম তুই কি আমার আত্মীয় নেই, তোর কুতকুতি দিব? এই পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে, নতুন জায়গা পাইলা। কি মোহাব্বত তাবিজের! যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না। মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া চিত হয়ে পড়ে থাকে। আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মাজার আসেনি? হ্যাঁ, এখানে মাজার আছে। কোথায় মাজার আছে? যেখানে শিরক আছে। মাজার কেন্দ্রিক ব্যবসা, তাবিজ, কবজ, লাল শালু, আগরবাতি, হঁসা, হালুয়া। হালুয়াতে কবে আনছে আর কবে এটা চলতেছে, কত বছর ধরে এরা ওখান থেকে কিনা দিয়ে আসে, এরা আবার এদের কাছে দিয়ে দেয়। এক হালুয়া 4-5 বার বিক্রি হয়। খাইছেন নি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আপনি পড়বেন, পড়লে আপনার সারা শরীরে নূর চলে যাবে। সুবহানাল্লাহ। জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? এই যে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন সারা শরীরে আলহামদুলিল্লাহর প্রভাব ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ নূর সারা শরীরের ভিতরে ঢুকে গেছে। আর কোরআনের নূর যেই শরীরে ঢুকে, সেই শরীরে কোনো রোগ থাকতে পারে না। এই জন্য কোরআনের পানি খেলে রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফু দিবেন, মায়ের থেকে ফু নিবেন, মাকে বলবেন মা শুধু বিসমিল্লাহ পড়ে আমার মাথাটা হাতায়া দাও। দেখবেন 10 লক্ষ হুজুর ফু দিলে জানা হবে একা মায়ের ফু কবুল করে নিবেন কে? পিতা এমন বড় আল্লাহর ওলি, ছেলের দিকে তাকালেই ছেলের গুনাহ মাফ। রহমতের দৃষ্টিতে যদি বাবা তাকিয়ে থাকে, বুঝবেন আপনার উপর রহম নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? 5 জায়গার দিকে তাকালে সওয়াব। কয় জায়গা? প্রথম কাবা, প্রথম কি? 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার পিতা এবং জোরে কন্যা, পিতা এবং মাতা। 4 নাম্বার কি? দেখি বলতে পারেননি 4 নাম্বার কি? নিজের নেককার বিবি হইলে হয়। নেককার হইলে তো মহা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? নেককার হলে তো মহা সওয়াব। বিবির দিকে তাকালেই গুনাহ ঝরে যায়, আর গুনাহ ঝরলে সওয়াব কি হয়? কথা কন না কেন? সওয়াব বাড়তে থাকে। 5 নাম্বার, যখনই কোনো এতিম দুস্থ মানবতার দিকে তাকাবেন, আপনার গুনাহ মাফ করবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, সারা রাত নামাজ পড়লা, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলা, সারাদিন রোজা রাখলা, সারাদিন তেলাওয়াত করলে যে সওয়াব একজন গরিব মানুষকে টাকা দিলে, পরিবার চালানোর পয়সা দিলে এর চেয়ে বেশি সওয়াব। একজন গরিব মানুষের পাশে দাঁড়ানো। কার? গরিব মানুষ খেতে পায় না, তার কাছে 2টা পয়সা দিয়েছেন, আপনারা খুশি হবেন কে? এখন আমরা মাহফিলের শুকরিয়া আদায় করছি। পশ্চিম বালুর চর, পাকার মাথা, পর উপরে আবার চন্দ্রবিন্দু দিচ্ছেন, ফাঁকার মাথা।
আবু তাহের জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 8ম তাফসীর ও কোরআন মাহফিল জনতা বাজারের আগে আসছিলাম, এদিকে নেই দিক ভুলি গেছি না, কোন মৃত্যুন কোন মিয়াঞ্চ জনতা বাজারের সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন। আমি যখন এসেছিলাম তখন যারা ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। দোয়া সবার জন্য করবেন, আল্লাহ হিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করেন, ওদের পরিবারকে আপনি কবুল করেন। আজকে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি জাবের হুসাইন, আরবি প্রভাষক জাবের, ওর বড় ভাইয়ের নামও জাবের, আমার ভাতিজা, ও ডাক্তার। আল্লাহ যেন সব জাবেরকে কবুল করে। গণিতের যিনি স্রষ্টা ওনার নাম কি? জাবের। কি নাম? জাবের। বিজ্ঞানের জনক বলা হয় কাকে? জাবেরকে। এই জাবেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। কোন সূরা থেকে কথা বলেছে? জিয়ান্তন হচ্ছে হিয়ান্তন। আচ্ছা, মাওলানা মোহাম্মদ এম নাইমুর রহমান সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রধান অতিথি ABM আশরাফ উদ্দিন নিজাম, দেখা হয়েছে আমার সাথে গত সপ্তাহ না 2 তারিখ, সবগুলো লক্ষ্মীপুরের MP, এনি প্রাক্তন MP নিজাম সাহেব, এরপরে খায়ের ভূঁইয়া, আরোগ্য বোধহয় ছিল না, হ্যাঁ রামগঞ্জ ছিল না। তো নিজাম ভাই আসলে ভালো হতো, আপনার প্রতিনিধি আসছে হিগবাগজে জামাল, হ্যাঁ চলে যাও কেন মাহফিল থেকে? মাহফিলে বসে থাকবা, আল্লাহ রোগ ভালো করে দিবেন। মাহফিলে বসে পেশাব করলেও রাসূল উঠতে দিতেন না। সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কিছে মুতি দিছে, মুতি। অন্যরা হাত গুটে আনিছেন, বুখারী হাদিস, কত এই কামিয়ানে করলে কিলে মসজিদের ভিতরে। রাসূল বলছেন না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবার। রাসূল আলোচনা শেষ করলেন, ওইটা কি রিফরে বই রয়েছে কিসের? এবার হাত তুললেন, আলোচনা শেষ। আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহামানা, মুহাম্মদ আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু। আর যারা আমারে মারতে ধরেছে কারোর উপর রহম করবেন না, মাহফিলে বসে থাকবেন। আল্লাহ বলছেন যারা মাহফিলে বসে থাকে তাদেরকে চারিদিক থেকে ফেরেশতা, রহমতের ফেরেশতা ঘিরে ফেলে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে অঝরধারায় শান্তি বর্ষিত হয়। প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করে, থাক তুমি অল্প, তুমি খাও, আমারে দিও একটু পরে। হাফিজ, তোমার কি এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল এখান থেকে, তুমি আসতে পারলা না? হ্যাঁ, হাফিজ আসলো না কেন? কি প্রোগ্রাম বলবেন? এখানে কত মানুষ হবে বলেন তো? আমি কেমন, আপনারা কম? কত? হ্যাঁ, ইগা কয় 3000-এর পরে। ইগা যে হাম্মা গাবুস, ইগার কোনো আন্দাজও নাই। কয় 3000-এর পরে? কস না হাস্যের উপরে ক যে যেরম হেতার আন্দাজও হেরম, হিসাব করে কর। একটা বড় প্রোগ্রাম ছাড়বা না হাফিজ মিয়া। ভবিষ্যতে আমরা তোমাকে এখানে নেতা হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? ইসলাম আলার নেতা হবে, নামাজিরা নেতা হবে। অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না, এটা যেন মাথায় থাকে। এটা পরীক্ষিত একটা সত্য, ঠিক না বে ঠিক? আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই? আমার মাহফিল বাধা দিছে, মাছ দিতে হয়ে আসছে যে হাফেজ, এই উঠ, হাফেজ কোরআন জসিম আমাকে 5 বছর একটা না মাহফিল করেছে। এরপরে এরা অ্যারেস্ট করেছে, মামলা দিয়েছে। অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে, হিজ্ঞা 1 ঘন্টা আগে
হ্যাঁ, শুধু হুশ না, আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? কি নিখুঁত বিচার! কাউকে একটু গালিও দিলাম না, কারোকে একটু কথাও বললাম না, আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন। ঠিক না বেঠি? এই জন্য এখানে আসার চেষ্টা করবো। হাফিজের পক্ষ থেকে আমার অত্যন্ত আদরের, এরাই এনেছিল আমাকে জনতা বাজারে, এতে তখন জোয়ানা ছিল, এতে বুড়ো হয়ে গেছে। মাওলানা জাফর হাফিজাহুল্লাহ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন। কি নাম? জাফর। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন তিনি, বক্তা। এক ভাষণে নাজ্জাশীর প্রেসিডেন্ট কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ আমার এই জাফরকে কবুল করুন। হাফিজের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আশরাফউদ্দিন নিজাম ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ঠিক আছে, চেয়ারম্যান প্রার্থী, তুই এমপি প্রার্থীও, আলহামদুলিল্লাহ, মাওলানা এমপি প্রার্থীও, আর নিজাম রে আল্লাহ মন্ত্রী বানায় দেখ। হইলে রাগ করবো, আরে পছন্দ করে কইব তারেক ভাই আসছিলে আর বিরুদ্ধে এরকম কইল না। নিজাম ভাই মানুষ হিসাবে ভদ্র। এর আগে উনি যখন এমপি ছিলেন অনেকবার আমার মাহফিলে তিনি বসেছিলেন, অনেকবার। এই জন্য এরা কোরআনের ভালোবাসার মানুষ, কিন্তু না বুঝার কারণে একটু ঠেলাঠেলি করে আর কি, বুঝে না তো, এই জন্য ঠেলাঠেলি করে। এখানে বসে আছেন কে, চিনেন তো? এই রামগতির প্রাণ পুরুষ, সারা লক্ষ্মীপুরে যিনি ইসলামী আন্দোলনকে চাঙ্গা করেছেন, ঘোড়ায় চড়ে মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর মাহফিলে গিয়েছেন, যে পীর, সারা বাংলাদেশের একজন পীর, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সন্তান। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, সন্তানদেরকে কবুল করুন। যে কটা জামাই পেয়েছে সবগুলো পৃথিবী বিখ্যাত আলেম। মাওলানা রুহুল আমিন আছেন তো, হাফিজাহুল্লাহ আমার ওস্তাদ, আমি ওনার কাছে পড়েছি আরবি সাহিত্য, কিন্তু এত বিনয়ী, কোনো দিন আমারে তুমি কইরা কয় না, এত বিনয়ী। আল্লামা ইসমাইল সাহেব আপনার চিনেন, ধামতির হেড মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস। আল্লামা ইউসুফ, এরা তিন ভাই বোর্ড ফার্স্ট। এরা যখন পরীক্ষা দিত বলতো কেউ ফার্স্ট হতে চাইলে পরীক্ষা দিবা না, এত জাহিন ছিল এরা। ওনার এদের, তোমার দুলাভাই তো, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গেছেন, কেরম কেরম করে দেন ওদের। আল্লাহ আমাদের এই পরিবারকে কবুল করো। আমার আব্বা যে কত স্মৃতিচারণ করতেন, আব্দুল মালিক গফরাহুল্লাহ, রাহমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। আমরা মৃত্যুর পরে রাহমাহুল্লাহ কই, মরহুম কইলে মনে হয় যে লোকটা কি মরছে। একবার এরশাদ আইছিল বোলা, নাজিউর রহমান আরবি করতে যায়, মোহতারাম মুখস্থ করছে, মোহতারাম মোহতারাম, পরে হয়ে গেছে মরহুম মরহুম। এরপরে যখন স্টেজের দিকে আসছে, মরহুম এরশাদ আমাদের স্টেজের দিকে আসছে, এরশাদ জানি দিরা আতায় কি রে আই, এ আমার মরহুম কয়। ভাগ্য চক্করে ওই 4 দিন পরে আমার মাহফিল ভোলায় ফজলুল করিম হাফিজাহুল্লাহ, তিনি জেলা আমির ছিলেন, এখন কেন্দ্রে চলে আসছে। তো লোকেরা এসে বললো, এরপরে যখন এরশাদ সাহেব স্টেজে আসলেন, ওই নেতা বলতেছে, এরশাদ সাহেবের আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। ইসলাম থাকতে হবে জিহ্বায়, তাহলে জিহ্বা নড়বড় করবে না, ঠিক না ঠিক? জিকির থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাগরের সব মাছগুলো এখন আপনাদের সাথে জিকিরে ধরেছে, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহু আকবার। আকাশের পাখি, সাগরের মাছ, সব যারা জিকির করে আল্লাহর, তাদের সাথে জিকির করে কার? আলমগীর হুসাইন, জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন। কই আলমগীর? আলমগীর, আল্লাহ তোমার আরো মোটা করে দেখ। ওটি খাড়াও, মানুষের একটু সালাম দাও। হ্যাঁ, অত্যন্ত বিনয়ী মানুষ আলমগীর, আপনাকে রাখবেন সামনে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমাদের
সঠিক যোগাযোগ মোহাম্মদ শাহাবুদ্দিন সেরান, মোহাম্মদ ইসরাফিল, আরও যারা এসেছেন, অনেক ওলামা হযরত আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন অনেকে। স্টেজে আনলে সবাইকে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময়। ইজ্ঞা যে কি বিশ্ব রেকর্ড করছে, ইজ্ঞার নাম গ্রিনিজ বুকে উঠা দরকার। একটা প্রাণীর নাম ইজ্ঞার নাম, সারা দুনিয়ার মানুষ জানে। আল্লাহ আল্লাহ আব্দুল কাদের, এই আমাদের ওবায়দুল কাদেরকে ইসলামের জন্য কবুল করুন। ইজ্ঞার বাপ ছিল জামাতের লোক, ইজ্ঞার বাপে মাদ্রাসাও বানাইছে কোম্পানিগঞ্জে। হে মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের রোকন, সিরিয়ালি। এর আগে ছিল ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়া প্রিন্সিপাল, উনি ছিলেন এটার প্রিন্সিপাল। এখন আরোগ্য হিজ্ঞার নামও ফয়জুল্লাহ, আমাদের মাদ্রাসায় পড়ছে যে হাফেজ মনির হাফেজাহুল্লাহ ভাতিজা, আমাদেরও ভাতিজা, সে আছে এখন সেখানে প্রিন্সিপাল। তা আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়। ঠিকটা বেঠি? কেউ জাহান্নামে গেলে আমার কোনো লাভ আছে? কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে? আমি যদি তার আগুনটা নিবাই, আমার আগুন নিভিয়ে দিবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এই কালেমা যারাই পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন, কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না। আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন। কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন, যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা, কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে? কথা বলবো না প্রিয় ভাইয়েরা? 8ম নম্বর মাহফিল আজকের। অনেক ভাই বোনেরা এসেছেন বিভিন্ন পেশা জড়িত। এখানে কৃষক বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম বলবা। হ্যাঁ বাবা, যখনই কোন নবীর নাম বলবেন কি বলবেন? আদম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে ঈদ, আদম, নোয়াহ। আমরা একটু বলবো না, ওদের আদব কায়দা নাই, আমাদের আদব কায়দা আছে। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভদ্র নবী, সবচেয়ে সভ্য নবী, ঠিক কিনা? পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লিতাজিমে আখি ইসমাইল, ভাই ইসমাইলের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। রাসূল সুন্নাত পড়ছেন, জিন শয়তান সূরায় প্যাঁচ লাগাচ্ছে, গলা টিপে ধরলেন, ধরে বলছেন আমি তোকে মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান চেয়েছিলেন সবার বাদশাহী, আমি যদি এখন তোকে মারি ওনার বাদশাহীতে একটু নোকসানি হতে পারে। কি কি ভদ্র, কি অনিন্দ সুন্দর ব্যবহার। আল্লাহ আমার নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাবারা কথা বলবো না? হ্যাঁ, সামনের সুন্দর সুন্দর বাবারা, এরা কাজ চায়। আমাদের শিশুরা, আমার 3টেও আসছে আমার সাথে, আসতে চেয়েছিল, লক্ষ্মীপুর রেখে এসছি। প্রথম লক্ষ্মীপুর আসে ওরা বুঝ হওয়ার পরে। এটা আমার ভাতিজা, এরা ওয়াজ করতে কই, হে করে না, তুই শুরু করবি আগামী বছর থেকে। এখন আপনাদেরকে ওষুধ খাওয়ায়, শুধু একটা ওষুধ কোম্পানির সাথে আছে,
আমরা সূরা ৮ নম্বর সূরা থেকে কথা বলবো। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর জানে, ব্যাখ্যা জানে, সে আলেম। সে কি? এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, বক্তা যেগুলো ওয়াজ করে, কোগা থাকবো আর কোগা ফেল করবো কর। কি কঠিন! এত সহজ মনে করেছেন তাফসীর? তাফসীর আমরা কেউ মুফাসসির হতে পারি নাই। তাফসীর করেছেন একজন, রাহমাতাল লিল, 4 খলিফা মুফাসসির, 4 ইমাম আশারায়ে মুবাশশারা। এরা কি মুফাসসির? এরা কি মুফাসসির? আমরা শুধু নাড়াচাড়া করছি। আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাঈদী। কি বিনয়! বলছে আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল 3টা দোয়া নিজের জন্য করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোট মোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম। হেঁসলা গাছকা মোবাইল্লা পান খাইতে খাইতে মুখের কান্দে করছে। পান খাবা 3 বেলা 3টা। আমার আব্বাকে দেখেছি আদর্শ পান খেতেন তিনি। 3 বেলা 3টা, বিকেলে নাস্তার সময় একটা। পান খাবেন জর্দা, সাদা এবং চুন ছাওয়া, সুপারি কম, তাহলে শরীর ভালো থাকবে, লিভার ভালো থাকবে। পানের কারণে মুখে ক্যান্সার হয়। একজন ভালো আলোচক, ভালো বক্তা ছিলেন, দায়ী, মুখের ক্যান্সারে মারা গেছে। নাম বলবো, জুবায়ের আহমদ আনসারী। আমি খুব পছন্দ করতাম, আমাকেও তিনি পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার, যদিও কওমি ঘরানার ছিলেন, কিন্তু উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন আমাদের কওমি আলিয়া সবগুলোকে এক করে দেয়। এখন যেগুলো বিরোধিতা করবা, হাড্ডি ভেঙে ফেলবো পিটায়া, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও, আমাদের দেখার দরকার নাই। রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয়, এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে, তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক না? ঠিক। কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন এই 3টা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কোরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? বাকিটা আপনার দেখার দরকার। হে নাসুক কুদু যা করো, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। বেসিকে 3টা থাকতে হবে। কয়টা? মসজিদে যায় আমার ভাই, মসজিদে যায় আমার কি? কেবলামুখী হয়ে ঘুমায়, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলামুখী পেশাবও করে না, পায়খানাও করে না, এ আমার কি ভাই? কোরবানির সময় আল্লাহর নাম নেয়, কি বলে? আল্লাহু আকবার। এটা আমার কি ভাই? আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলে না আমিন। 2 দিন পরেই তো চলে যাব, থাকবো কেউ? থাকবো? থাকবে কি?
থাকবে একজন, তিনি কে? সেই আল্লাহর জন্য কাজ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আহা, কত বছর ধরে? অষ্টম বছর তাফসীর। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে কস না, তুই আর টুপি গেল যাস, তোর টুপি তো এই একটা টুপি কিনে দিও তো মাননারা, আমার পক্ষ থেকে একটা টুপি উপহার দিয়ে নেবে। টুপি সুন্দর থাকতে হবে, হ্যাঁ, মাথা সুন্দর থাকতে হবে, তাজ। গরিব মানুষ, গরিব না, গরিব আমরা সবাই, আমরা গরিব না, ফকিরের পোলা, ফকির। আল্লাহ বলছে তোরা সব ফকির, আনাল গনি আনতুমুল ফুকারা, তোরা ফকিরের পোলা, ফকির, ঠিক কি না? একমাত্র ধনীকে আল্লাহ। আমার আল্লাহ বলছেন 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। এটা কোরআনের শুরু, তেলাওয়াতের শুরু, ফজিলতের শুরু, বরকতের শুরু। এটা পড়লে কথা বলা শুরু করে দেন কে? এটা পড়লেই রহমত দান করেন কে? এটা পড়লে রোগ ভালো করে দেন কে? 2 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নাম্বার পড়তেন ইন্না আ'তাইনা। কি রে, দুষ্টামি করবো না, হ্যাঁ বাবা। 4 নাম্বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 5 নাম্বার পড়তেন ইযা জুলজিলাতিল আরদু। হিসাবটা বুঝেন, সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে গেল। সূরা ইখলাস পড়লে 10 পারার হয়ে গেল, কত হলো? 25। আর কাউসার পড়লে 5 পারা, ইজাজা পড়লে 5 পারা, জিলজাল পড়লে 5 পারা, কাফরুন পড়লে। তো এই 3টা সূরা যদি পড়ে নিতে পারি 30 পারার সওয়াব হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ চায় সবাইকে জান্নাত দিতে, ঠিক না ঠিক? জান্নাত কম না বেশি? জাহান্নাম কম। জাহান্নামের বর্ণনা এত সুন্দর আসে নেই, যা এসেছে জান্নাতের বর্ণনা। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একটা জান্নাত 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে যত বড় তার চেয়ে বড়। আরো আসতে সুবহানাল্লাহ। এখন প্রশস্তে বড় হয় না লম্বায় বড় হয়? লম্বায় বড় হয়। এই মেঘদা প্রশস্ত হলো 30 মাইল অথবা 25 কিলো, ঠিক কিনা? লম্বায় কদ্দুর? লম্বায় 200 হবে, ঠিক না ঠিক? আরো বেশি লম্বা বলতে আল্লাহ কোনো কিছুই পেলেন না, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আকাশ। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। সবচেয়ে কঠিন কি? আকাশ। আশাদ্দু খালকান। আবার এই আকাশ কত বড় এখনো বিজ্ঞান ঠিক করতে পারে নাই। 7টা আকাশের চেয়ে বড় হলো আরশ। বড় হলো কি? আরশ। সেই আরশের উপরে থাকেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার। জয় স্লোগান মুখে আনবা না, এটা মুশরিকদের স্লোগান। উলু হবল। উলু মানে জয়। মক্কার মুশরিকেরা বলতো উলু উজ্জা, উলু হবল। সারা দুনিয়ার মুশরিকদের একই শব্দ, ঠিক না ঠিক? জালো জালো স্লোগান দেয়া যাবে। আগুন জ্বালানো সুন্নত না নিবানো সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? প্রথম দরজা লাগাও, 2 নাম্বার বিছনা ঝাড়ু দাও, 3 নাম্বার কোন লাইট নিবালো জ্বালানো থাকলে নিভাও। আগুন জ্বালানো থাকলে কি করো? নিভাও। 4 নাম্বার, যখন কোনো খাওয়ার পাত্র পানীয় পাত্র থাকবে ওটাকে কি করো? ডেকে রাখো। ঢাকনা নাই, একটা কাগজ দিয়ে বলেন বিসমিল্লাহ, ওখানেও শয়তান মুখ দিতে পারবে না। আর এমনি খোলা রেখে দিলেন গ্লাস এভাবে, কি আর অলরেডি
তিনজনে খাইতে আছে এটা। আল্লাহ একটু দুধ দিছিল, মোসা রহমতুল্লাহ আলাই মারা গেছে তো এই জন্য রহমতুল্লাহ আলাই কইল। তবে মাসি হলে খাইতাম। রাসূল মাসি পড়লে কি করতেন? চুবায়া দিতেন, ডুবায়া দিতেন। কারণ মাসির দুইটা ডানা, একটা হলো বামপন্থী আর একটা হলো ডাইনপন্থী। বামটাতে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ওষুধ। কোন রোগের? ওই যে রোগ বাম ডানায় চুবিয়ে দিলে বাস এটা দোষমুক্ত। বুখারীর হাদিস। যে কোনো পানীয়তে মাসি পড়লে এটাকে কি করো? ডুবিয়ে দাও। কত বড় বৈজ্ঞানিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। এখন আজকের সবক আমরা পড়ব সূরা আনফাল। কোন সূরা? আনফাল। নফল আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। নামাজ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ফরজ আর একটা হলো নফল। একটা ফরজ আর একটা কি? নফলের আন্ডারে বিতের, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, নফল সব কিসের ভিতরে? নফলের ভিতরে। নফলের বহু বচন হলো আনফাল। বহু বচন কি? আনফাল। রাসূল বলছেন বুখারীর হাদিস, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে কার জবান দিয়ে কথা বলে? যেমন আল্লামা সাঈদী বলছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা আমি যদি খুন হয়ে যাই, আমার রক্ত 1 বছর না যেতে ওদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি। জানে না কেউ? ভালো, আপনারা অনেক ভদ্র। এই রাত গতিতে কি সাঈদী আসছিলেন? জোরে বলেন। আসছিলেন, একাধিকবার আসছেন, একবার না একাধিকবার এসছেন। এমন কোন জনপদ নাই যেখানে তিনি যাননি, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বক্তা তক্তারা বড় হইলে মিয়ানো যাইতেন না, হিয়ানো হইতেন না, হিয়ানো করতেন না। এই পদ বেশি না কম? এগুলো করবি না। যিনি উঠান তিনি আবার নামাতেও পারে। এদেশে বহু বক্তা দেখেছি, কত শ্রোতা, এখন আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সূরা আনফালের উপর আমল করার তৌফিক দান করুন। নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত। নফল রাসূল করাগাত হতো কর, একটু গনেন না। করাগাত কত গেছে? 12। কন ওগা কন। 1 থেকে 100 যুদ্ধ করবেন, কমন তো হলবো। সারে জিজ্ঞেস বিউটিফুল, ছেলে এ থেকে যে পর্যন্ত কইছে কত গাইল। এই বেগুন কদিছি জিজ্ঞে লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব, মোট নামাজ পড়তেন 67 রাকাত। এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর। কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাত। মা আয়েশার বর্ণনা, বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কোন। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরে 6 রাকাত।
আগে 4 পরে 2 কয় রাকাত হল, মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নাত, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানে অঙ্ক, ঠিক যাবে ঠিক। ইসলাম মানে হিসাব, ইসলাম মানে সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো হিসাব করেন? 35, 27 কত হলো? 35। সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সালাতুল ওই যে ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কয়? খেটস। এই খেটস, এই খেটস জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী গেলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী বড় শালী, ব্রাদার ইন ল সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকা এদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইগো হালা। ইগা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করেছি নাকি? আপনি আমাকে শালা রাখছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা এসা কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার দেন। ইগা পার্লামেন্টের মেম্বার। আরোগ্য মন্ত্রী ফোলানে কয় নেতার লাগে আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থিয়া দিও। নেতারা দিয়ে ঘোষণা দিবে ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উনি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় যাক, পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইগারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি কুফুরি? বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা 2টা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা, সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মরা মানুষের জন্য কোনো খানার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট!
আগে নিকট আত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কীর্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সবসময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি, এরকম নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শুনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন হাদিহি রাহমাহ। এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন, প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ। ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন। উমরায় বসেছেন, ইতিকাফে, রাহমাতাল লিল ইতিকাফে বসে, এগুলো নামায় দাও না। কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা। মধ্যখানে কি? পর্দা। মাথা বাড়িয়ে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি? কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, এটা রাঁধো। উনি নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব বো, তুই কিরবি বেড়া ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নেই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করে। সনৈক হুজুরের বউ চলে গেছে, হুজুর হারারায় বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছো এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন। একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি।
রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথা চোখা যে এমনি করে যে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা, কোরালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোনো ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো, ঠিক না ঠিক? নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম, এরকম করে এটা শক্তি লাগে। রাসূল বললেন আনা নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন, খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও পাও, নফল মানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আর ইসতিলাহি ভাষায় ফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি? আনফাল। ওগুলো কি? আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গানি। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা, ঠিক না বা ঠিক? কতবার রামগতি এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি, আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন, এখন গনছে একটাও নাই। কয় জোয়ারে লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে? পরের জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঢাকা বেতার ডানপন্থী মানুষ, ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন। তিনি জীবনের শেষ পর্যায়ে লেখাটা লিখেছেন, পরের জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখাও মুসলমান। তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহকে খুশি করতে চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই বড় অস্ত্র আমাদের। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। আমাদেরকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায়, ও বোকার স্বর্গে বাস করে। কারণ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের নিচে? আল্লামা ইকবাল বলতেন তেগু কি সায়ে মে হাম পলকর জওয়া হুয়ে হ্যাঁ, বড়কর জওয়া হুয়ে হ্যাঁ, খঞ্জর है लाल का है कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর,
মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়। সারা দুনিয়ার মালিক আমরা, ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনামাজির জন্য দোয়া? এই জন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো। সারা দুনিয়ার মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? সে আল্লাহ বলছেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাকওয়া আছে 3 জায়গায়। কয় জায়গায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো। তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? যৌতুক খাইবেন তো? যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক খেলে কি মুমিন হওয়া যায়? যৌতুক খেলে যেতে হবে কোথায়? জাহান্নামে। হিন্দুদের সাথে কোথায় যেতে হবে? যৌতুক খাবো না, বিবিকে মোহরানা দেব। মোহরানা নাই, বিয়ের কথা মুখে আনবি না। যৌতুক খেয়ে ফেলেছ, সমাজের নোংরা চালে পড়ে এখন বিবির কাছে মাপ চাও, টাকা ফেরত দাও, মোহরানা দিয়ে দাও। মোহরানা যদি না দিয়ে যান, ওই মেয়ে যদি মাফ না করে, আল্লাহ আপনার মাফ করবে। মোহরানা ওর হক। ওর কি হক? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে করেন নাই, পড়ানো নাই। মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি, মোহরও ছিল সবচেয়ে। 19টা উট। কয়টা? 19টা উট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। 3 নাম্বার সূরা বাকারার 179 আফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতরে, জানের বদলা জান নেয়ার ভিতরে আমাদের জন্য জীবন রেখেছেন কে? আল্লাহ। যদি প্রথম বাংলাদেশে যে হত্যা হয়েছে, ওই হত্যার যদি বিচার হতো, এত হত্যা বাংলাদেশে হতো না, ঠিক না ঠিক? শহীদ আব্দুল মালিককে এই আপনাদের ভোলার এক পান্ডাও ছিল, সেখানে পিটিয়ে ঢাকা ভার্সিটিতে খুন করেছে। শহীদ আব্দুল মালিক গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমিন। ইসলামী শিক্ষার উপর সেমিনার 1.5 ঘন্টার আলোচনা করলেন শহীদ আব্দুল মালিক। সবাই অবাক হয়ে গেল, এত তথ্য ভিত্তিক তিনি আলোচনা রাখলেন। হুজুর, আমরা আপনার মুখে ইসলামী সঙ্গে শুনতে চাই। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গান, এসো গান। আপনাকে শক্তি কই, জোরে কর। তনু মনে তুলব তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। পাখনা মেলে উড়লে পাখি, গায় কি ও নাম ডাকি ডাকি, ওই নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের আল্লাহ তোকে বিচার করো, তোরা শুধু হুজুর গো বক্তা। হা আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন।